হাই এসিসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের প্রথমে যেই গ্রামার অংশটি থাকে সেটি হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন পরীক্ষায় আসে আহ, এক দাগে, যেখানে 10টি প্রশ্ন থাকে বা হচ্ছে এ থেকে যে পর্যন্ত 10টি থাকে। তো এই যে পর্যন্ত যে 10টি থাকে এর মধ্যে কিভাবে আসে দেখো, পরীক্ষায় এক দাগে 10টি শূন্যস্থান থাকে যা উপযুক্ত প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হয়। অর্থাৎ গ্যাপে তোমাকে কোন গ্যাপে কোন প্রিপোজিশনটি বসবে এগুলো দিয়ে হচ্ছে তোমাকে ফিল আপ করতে হবে। তো প্রশ্নটি হচ্ছে আমরা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করব। এই আমরা 3টি ধাপে এখানে হচ্ছে সিলেক্ট করেছি। এর মধ্যে আমরা বলেছি প্রথম ধাপে আমরা হচ্ছে ধারণাটা দিব প্রিপোজিশনের, এবং দ্বিতীয় ধাপে আমরা ব্যবহারটা শিখব, এবং তৃতীয় ধাপে আমরা প্রশ্ন সমাধান দেখব, যাতে তোমাদের হচ্ছে 10 মার্ক তোমরা ইনশাল্লাহ ক্যারি করতে পারো। এখান থেকে আমরা প্রতিটি বোর্ড কোশ্চেন হচ্ছে সলভ করব। তো আসো প্রথমে আমরা দেখি ধারণা এর জায়গায়। ধারণাতে আমরা শিখবো যে প্রিপোজিশনটা যে আসলে কি। হ্যাঁ, প্রিপোজিশনটা কি আমরা এটি দেখার চেষ্টা করব। দেখো, প্রিপোজিশন শব্দটির প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ পজিশন অর্থ অবস্থান নিয়ে গঠিত হয় সেন্টেন্সের মধ্যে। সুতরাং যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে আর কি, বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, সেটি হচ্ছে আসলে প্রিপোজিশন, যেটিকে বাংলায় পদান্বয় উপায় বলে। এখন আমরা প্রিপোজিশন এখানে থিওরিক্যালি না পড়ে আমরা প্র্যাকটিক্যালি আসলে দেখব কিভাবে ব্যবহার হয়। আমরা এই তা দেখার আগে আমরা ব্যবহার অবশ্যই শিখব। আমাদের এখানে এই সংজ্ঞাটা জানা ম্যান্ডেটরি নয়। আমরা দেখব এই টপিকে বা এই এপিসোডে যে প্রিপোজিশন গুলো কি কি এবং অর্থগুলো কি থাকতে পারে। দেখো, এই যে ইন, অফ, ফর, টু, এট, ফ্রম, উইথ। হ্যাঁ, আমরা প্রতিটা ক্লাসে তোমাদেরকে হচ্ছে সাজেশন মূলক দেবো যে কোন প্রিপোজিশন গুলো সবচেয়ে বেশি আসে। একটি বিষয় বলে রাখি, তোমাদের পরীক্ষায় 2 লেটারের যে প্রিপোজিশন গুলো আছে এগুলো সবচেয়ে বেশি আসে। যেমন ইন, হ্যাঁ, অফ, এরপরে হচ্ছে টু, এট, বাই। হ্যাঁ, এই প্রিপোজিশন গুলো সবচেয়ে বেশি আসে, বিশেষ করে ইন, অফ, টু, এট, বাই। এই প্রিপোজিশনটা সবচেয়ে বেশি আছে। তবে ফরটাও আছে, এর মধ্যে উইথটাও আছে। সবচেয়ে বেশি আসে এই যে এই প্রিপোজিশন গুলো। এই প্রথম দিকের যদি আমি ধরি, এখান থেকে এই প্রিপোজিশন গুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে। তো আমরা অর্থগুলো দেখার চেষ্টা করি। দেখো, ইন অর্থ হচ্ছে স্পেসিফিক এই ওয়ার্ডগুলো এই প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। এর মধ্যে দেখো, ইন অর্থ হচ্ছে মধ্যে, অফ অর্থ এর। ঠিক আছে, আমরা যদি বলি ইন দিয়ে যদি আমরা একটি ওয়ার্ড তোমাদের দেখার চেষ্টা করি, যে হি ইজ ইন দ্য রুম, ইজ ইন দ্য রুম, ঠিক আছে, সে রুমের মধ্যে আছে। এই যে ইন এখানে মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়েছে। আবার যদি আমরা বলি যে অফ, অফ মানে হচ্ছে এর, এর দ্বারা কি রকম অর্থ প্রদান করে। দেখো, আমি যদি বলি দিস ইজ দ্য দিস ইজ দ্য কার অফ রহিম, এটি হচ্ছে রহিমের গাড়ি। ওকে, দিস ইজ দ্য কার অফ রহিম। এই যে অফ, রহিমের, এরকম অর্থ দেয়। ঠিক আছে, ফর মানে হচ্ছে জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমি যদি বলি উই উই ইট, আমরা খাই, ফর লিভিং। ওকে, আমরা আমরা কিসের জন্য খাই? বাঁচার জন্য খাই। এই যে জন্য বা কারণে, এগুলো হচ্ছে প্রিপজিশনের বেসিক ধারণা। ওকে, এই অর্থ এভাবে, টু অর্থ দিকে, অভিমুখে। ঠিক আছে, আমরা যদি এভাবে লিখি যে উই গো টু স্কুল, হ্যাঁ, আমরা স্কুলের দিকে যাই, এভাবে আমরা লিখতে পারি। এদিকে পাবো এট। এট হচ্ছে, আমরা এখানে জাস্ট ব্যবহারটা না দেখিয়ে প্রাথমিক অর্থটা বা ধারণাটা দিচ্ছি, এজন্য দেখাচ্ছি। এট অর্থ দিকে, এট অর্থ হচ্ছে কি দিকে। যেমন হি ইজ এট ইউনিভার্সিটি, ঠিক আছে, অর্থাৎ কোথাও অবস্থানটা বুঝালে আমরা এটটাকে ব্যবহার করে থাকি। এট অর্থ দিকে, ঠিক আছে। হি ইজ এট ক্যাম্পাস, ঠিক আছে, সে ক্যাম্পাসে আছে, সে ক্যাম্পাসে আছে, এই ধরনের কিছু বোঝাতে। হইতে থেকে, আমরা যদি অর্থ দেখি, ফ্রম অথ হইতে থেকে, যে। ঠিক আছে, আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি, উই আর ফ্রম
আমি সংক্ষেপে লিখছি বিডি মানে বাংলাদেশ, উই আর ফ্রম বিডি, বাংলাদেশ থেকে এসেছি। তাহলে এই ধরনের অর্থ বোঝাতে হচ্ছে ফ্রম ব্যবহার করা হয়। উইথ অর্থ সাথে, ঠিক আছে। আমরা যদি লিখি আই রাইট উইথ পেন, উইথ অর্থ দিয়ে সাথে, আমি হচ্ছে পেন দিয়ে লিখি। আবার আমি যদি সাথে অর্থ বোঝাতে চাই, আই অ্যাম উইথ ইউ, ঠিক আছে, আই এম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। এই যে উইথ দ্বারা হচ্ছে সাথে বুঝাইছে, আবার উইথ দ্বারা হচ্ছে দ্বারা বুঝাইছে, বস্তুর দ্বারা। এই যে যেমন আই রাইট পেন, আমি কলম দ্বারা লিখি, এই যে বস্তুর দ্বারা। আর যদি সাথে বোঝায়, যেমন আই এম উইথ ইউ, আমি তোমার সাথে, ঠিক আছে। বাই হচ্ছে পাশে বোঝায়। এইভাবে প্রত্যেকটা স্বতন্ত্র অর্থ আছে এবং হচ্ছে কিছু ব্যবহার আছে। আন্ডার নিচে, বিলো নিচে, এরপরে অ্যাবোভ উপরে, আপ উপরে, অ্যাক্রস আড়াআড়ি, অ্যাক্রস দ্য রিভার আমরা বলতে পারি। এরপরে থ্রো অর্থ দিয়ে, হ্যাঁ, থ্রো দ্য জঙ্গল অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাতে। এরপরে অ্যালং বরাবর, এর বিটুইন দুইয়ের মাঝে, ঠিক আছে। আমরা যেমন হচ্ছে যখন তোমরা ডায়ালগ লেখো, এ কনভারসেশন বলা হয়ে থাকে কি, এ কনভারসেশন, এ কনভারসেশন, এ কনভারসেশন। যখন আমরা দুজন ব্যক্তির মাঝে কনভারসেশন দেখি, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, ঠিক আছে। এই কনভারসেশন বিটুইন রহিম অ্যান্ড রাকিব, রাকিন বা রাকিব আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এই কনভারসেশন বিটুইন দুইয়ের মাঝে। আবার যদি অনেকের মাঝে আমরা যদি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা অ্যামংটা ব্যবহার করি, ঠিক আছে, অনেকের মধ্য থেকে। আমরা যদি এখানে সেম এটি যদি ব্যবহার করি, এই কনভারসেশন একটি সংলাপ বা আলাপ আলোচনা, ঠিক আছে। আমরা এটিকে যদি কপি করে তোমাদের এখানে বসিয়ে দেই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই কনভারসেশন অ্যামং স্টুডেন্টস, ঠিক আছে। এই কনভারসেশন অ্যামং স্টুডেন্টস, তখন আমরা রাকিব আর রহিম বলতে পারবো না, কারণ ওখানে তো আর দুইজন নাই, ঠিক আছে। আমরা এইভাবে লিখতে পারি, এ কনভারসেশন অ্যামং, ওকে, অ্যামং স্টুডেন্টস, স্টুডেন্টসদের মধ্যে কনভারসেশন, ঠিক আছে। আমরা এইভাবে ব্যবহার করতে পারি। ইনটু ভিতরে, ভিতরের মধ্যে হচ্ছে পরিবর্তন বোঝাইলে বা গতি বুঝাইলে। এরপর আফটার মানে পরে, ঠিক আছে। বিফোর মানে পূর্বে, বিসাইড মানে পাশে। আবার বিসাইডস এটি কিন্তু আবার কনজাংশন হিসেবে ব্যবহার হয়। এছাড়াও বেয়ন্ড অতিরিক্ত, অতিক্রম করে, সীমার বাহিরে, দূরে। অ্যাবাউট সম্পর্কে। অর্থাৎ তুমি যখন হচ্ছে শুধু পরীক্ষার জন্য না, তুমি যদি ইংরেজিটাকে যেভাবেই হোক জানতে চাও, প্রিপোজিশনের বিকল্প নেই। এগেইনস্ট অর্থ বিরুদ্ধে, ঠিক আছে, যে যুদ্ধ করে, বিরুদ্ধে আমরা ব্যবহার করে থাকি বা বিপরীতে। অ্যারাউন্ড চারপাশে, এগো পূর্বে, সিন্স থেকে, আউট বাহিরে, টোয়ার্ড দিকে, উইদাউট ছাড়া, হ্যাঁ, অফ ইনসাইড, দেন, ডিউরিং, উইদিন। একটি কথা মনে রেখো, তোমরা যখন প্রিপোজিশনের ব্যবহার শিখবে, তো এই প্রিপোজিশনটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টু এর পরে আমরা যদি কোনো ভার্ব বসাতে চাই, আমরা জানি যে টু এর পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, অর্থাৎ নাউনের হচ্ছে এটা কাজ করে, অনেকে নাউনটাকে হেল্প করে, ঠিক আছে, পুনর্গঠিত করতে। এখন আবার দেখবা কোথাও ভার্বের পর টু এর প্রিপোজিশনের পরে ভার্ব বসতে পারে। সেই ক্ষেত্রে ভার্বের আমরা ভি ওয়ান বা যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলে থাকি, আমরা কিন্তু প্রিপোজিশন পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে টু এর পরে, কিন্তু অন্য প্রিপোজিশন যদি থাকে, আমরা যদি লিখি আদার্স প্রিপোজিশন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা আদার প্রিপোজিশনস, এই ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যুক্ত করতে হবে ভাই? আইএনজি যুক্ত করতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে, ভার্বের এর সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমরা লিখতে পারি যে টু গো, আমরা কিন্তু টু গোয়িং লিখতে পারবো না, ওকে। অপরদিকে যদি আমরা অন্য প্রিপোজিশন ব্যবহার করি, যেমন আমরা যদি টু এর সারা যদি ফর ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফরকে ফর গো বলতে পারবো না, আমরা ফরকে ফর গোয়িং ব্যবহার করতে হবে। কারণটা কি জানো? এই যে টু গো আমরা যখন লিখলাম, ফর গোয়িং যখন আমরা লিখলাম, এই প্রিপোজিশনটা সহ এটা পুরো নাউনের কাজ করে ফেলবে।
বুঝতে পারছো? এই জন্যই আসলে বলা হয়ে থাকে নাউনের সাথে আসলে প্রিপজিশনের সম্পর্ক। বুঝতে পারছো? তো আমরা বেসিক হচ্ছে এখানে একটু প্রিপজিশন পরিচয় অর্থটা নিয়ে একটু আলোচনা করছি তোমাদের সাথে। পরবর্তীতে আমরা এই যে বলেছি 3টি ক্যাটাগরিতে আলোচনা করব, ধারণা, ব্যবহার, বোর্ড প্রশ্ন সমাধান। এইভাবে তোমাদের সাথে সামনে দেখা হচ্ছে। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে ধারণার পরে আমরা ব্যবহার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওকে। ইন্না লিল্লাহ। ওকে।